This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর পাঁচ কথার শুরুতেই আজকে রাজধানীর খবরে নজর রাখতেই হবে, তার কারণ রাজধানীর রাজনীতি 27 বছর পর অন্য ছবি দেখলো। দীর্ঘ 27 বছর পর দিল্লির কুর্সিতে বিজেপি, ফলে সেক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকার। এই ডাবল ইঞ্জিন সরকারের কি কি অ্যাডভান্টেজেস থাকতে পারে, কোন কোন বিষয় সাধারণ মানুষের ভালো হতে পারে, সেগুলো অবশ্যই নজর থাকবে। কিন্তু কেজরিওয়াল হেরে ভূত হয়ে গেল, আপ একেবারে ধূলিসাৎ হয়ে গেল। খবরটা যতটা দিল্লির, একথা এই কারণেই বলছি, তার চেয়ে অনেকটা বেশি গোটা দেশের। তার কারণ গত 10 বছরে যেখানে লোকসভা ভোটে বিজেপি বারবার ক্লিন সুইপ করে দিয়েছে, সেখানেই বিধানসভা ভোটে বারবার নরেন্দ্র মোদীর দলকে পর্যুদস্ত হতে হয়েছে। এ ছবিটা বারবার দেখা গিয়েছে। এবার সেই ছবিটা বদলে গেল বলে আমি বললাম এটা গোটা দেশের একটা ইস্যু। আর এমনই বদল হলো যে বঙ্গ বিজেপি শিবিরও খানিক উত্তেজিত। তার কারণ দুর্নীতি। এই দুর্নীতি ফ্যাক্টর এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে কেজরিওয়াল শুরুতে যেটা বললাম স্বচ্ছ একটা ইমেজ তৈরি করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়ে ক্ষমতা এসেছিলেন, সেই দুর্নীতিতে জেরবার হয়ে গিয়েছেন কেজরিওয়াল। ফলে সেখানকার ভোটাররা সেটা বরদাস্ত করলেন না। পাশাপাশি আরও বেশ কিছু ইস্যুস কাজ করেছে। একটা কোলাজ আপনাদের দেখাবো, তারপর ইন ডিটেল আরও বলছি। দেখলেন সেই কোলাজ। এই কোলাজে আবির রাঙা হয়েছেন এই বঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজেপির হেভিওয়েট নেতাকেও কিন্তু উল্লাস প্রকাশ করতে দেখা গিয়েছে। তার কারণ 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচন, আর এ রাজ্যের বিধানসভা নির্বাচনে বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার হতে পারে এমন একটা সম্ভাবনার কথা অনেকেই ভাবতে শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হলো, দিল্লিতে বিজেপি বিরোধীর মাটি যেভাবে কেঁপে উঠেছে, তার আফটার শক কি এ বাংলায় এসে পৌঁছবে? তৃণমূল এখনো চুপ রয়েছে, কিন্তু একজন চুপ নেই, তিনি চুপ থাকেন না, তার নাম কুণাল ঘোষ। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন। শুধু তাই নয়, তিনি এক প্রকার ভবিষ্যৎবাণীও করে ফেলছেন যে কত আসন হতে পারে তেমন একটা কিছু। আসুন দেখি একটু ডিটেলে। লোকসভা ভোটে খানিকটা ধাক্কা লেগেছিল বিজেপির গায়ে। 303 থেকে আসন সংখ্যা নেমে আসে 240-এ। তারপরই রাজ্যে রাজ্যে তেড়ে ফুঁড়ে কামব্যাক ভারতীয় জনতা পার্টির। अच्छे दिन বিজেপির। হরিয়ানা মহারাষ্ট্রের পর এবার দিল্লি জয়। 27 বছর পর রাজধানীর কুর্সিতে বিজেপি। এই জয়ের রেস 26-এও টেনে নিয়ে যেতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। এক সুরে বঙ্গ বিজেপি নেতারা বলছেন, বাকি থাকলো বাংলা, লক্ষ্য বাংলা। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আজকে হলো 26-এ বাংলায় হবে। আজকে আপ, কালকে দিদি শাহ। দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। ডাবল ইঞ্জিন সরকারের এই ভাবনা রাজ্যে রাজ্যে প্রচার করে গেরুয়া শিবির। 24 থেকে নতুন নতুন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। অন্ধ্রপ্রদেশ, ওড়িশার পর এবার দিল্লিতেও। বাংলাতেও ডাবল ইঞ্জিনের আশায় মশগুল রাজ্যের বিজেপি নেতারা। দিল্লি এমন একটা জায়গা যেখানে পুরো ভারতবর্ষের মানুষ বসবাস করেন। দিল্লি প্রমাণ করে দিয়েছে কি দিদির দাদা এবার হারলেন, আর দিদিও হারার পালা 2026-এ শুরু হবে। বাংলায় জানি কি করতে হবে। আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে না, ব্যাটে বলে হওয়ার অপেক্ষা। একটু অপেক্ষা করুন, ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। কিভাবে ব্যাটে বলে হবে? দিল্লির ভোটের অঙ্কই 6 মুরলীধর সেন লেনের হাতিয়ার। শুভেন্দু থেকে সুকান্ত দলের হয়ে রাজধানীর বাঙালি মহল্লায় প্রচারে গিয়েছিলেন বঙ্গ বিজেপির অনেক নেতাই। বেশিরভাগ জায়গাতেই পদ্ম শিবিরের জয় জয়কার। দিল্লির বাঙালি ভোট বিজেপিকে এই তত্ত্বই তুলে ধরতে মরিয়া শুভেন্দু সুকান্তরা।
অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি, যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি, বিজেপির পাশে দাঁড়িয়েছি। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক, বিধায়িকা, সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল, আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে। এবং সব বাঙালি মতুয়া থাকে, দল বেঁধে মা কালীর ভক্ত, সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে। বাঙালি অধ্যুষিত সিআর পার্ক, গ্রেটার কৈলাস, শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে, বাঙালিরা ভোট দিয়েছে। সুকান্ত মজুমদার মনে করেন দিল্লির বাঙালিদের এই প্রবণতা চাকরি সূত্রে অন্য রাজ্যে থাকা বাঙালিদের প্রভাবিত করবে, যারা অন্য রাজ্যে থাকলেও ভোটার বাংলার। শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। কি বলছে তৃণমূল? দুপুর পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনো মন্তব্য করেনি। দুপুর 2:45 নাগাদ দলের মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট, দিল্লির বিষয় দিল্লিতে, বাংলায় ওসবের প্রভাব নেই, লিখেছেন কুণাল ঘোষ। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। তৃণমূল আত্মবিশ্বাসী, আবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও দিল্লি জয় দেখে আত্মবিশ্বাসী। 1 বছর আগে কি আদৌ কোনো ট্রেন্ড বোঝা সম্ভব? বিজেপি পশ্চিমবঙ্গে জিততে চায় না বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে তাদের বেশি সুবিধা হয়, এই রাজনৈতিক জায়গাটা বুঝতে হবে। অর্থাৎ বিজেপির মূল শত্রু পশ্চিমবঙ্গে কে? সিপিআইএম। আদর্শগত লড়াইয়ে তারা সিপিআইএম কে ছোট করে দিতে পেরেছে, সেই লড়াইয়ে তাদের সাথী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বামপন্থী যে ভাবনাগুলো, লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের জিনিস, সেটা তো তৃণমূল কংগ্রেসকে দিয়ে হয়েই যাচ্ছে, এবং সেই সঙ্গে বামপন্থীদের সরিয়ে রাখা যাচ্ছে। এই জায়গায় আমার মনে হয় বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস একটা ভালো অপশন সবসময়ই থাকবে। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমীকরণটা কি হবে তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। বাংলাতেও ডাবল ইঞ্জিন হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকতেই পারে, কিন্তু ডাবল ইঞ্জিন নিয়ে চর্চা যে বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন তো তুলতেই হবে, দিল্লির দিকে যদি আমরা তাকাই তাহলে সেক্ষেত্রে তো এই ধরনের ব্লান্ডার করলো কেজরিওয়ালের জন্য। তার কারণ কেজরিওয়ালের আজকের এই পরাজয় নিয়ে রাজনৈতিক মহলে এই প্রশ্নটা তুলছে, মানে দিল্লির ভোটাররা তাহলে কি চাইছেন? শুধু কি তাদের এই ধরনের ভাতা দিয়ে মন জয় করা যাবে? বোধহয় নয়। তার কারণ তারা কিন্তু সেই প্রতিফলনটা তাদের মত দানের যে জায়গা, মানে ভোট দানের যে জায়গা, সেখানে তারা দেখিয়ে দিয়েছেন। এক্ষেত্রে বঙ্গ বিজেপির নেতারা এই ভাতার বিরোধিতা করতে গিয়ে তারা এর আগে এই বিরোধিতা করেছিলেন, কিন্তু এবার তারা এই ভাতাতেই ভর করছেন, বলছেন যে তারা ক্ষমতায় আসলে বেশি ভাতা দেওয়া হবে। তার মানে ভাতা ছাড়া গতি নেই, তাই না? দিল্লির দিল জিততে চেষ্টার কসুর করেননি অরবিন্দ কেজরিওয়াল। ফ্রিতে বিদ্যুৎ, ফ্রিতে জল, বাসে মহিলাদের টিকিট ফ্রি, মহিলাদের জন্য মাসে 1000 টাকা, জিতে এলে মাসে 2100 টাকার প্রতিশ্রুতি, সঙ্গে পুরোহিত এবং শিখ গ্রন্থীদের জন্য মাসে 18,000 টাকা করে দেওয়ার ঘোষণা। ভাতার লম্বা তালিকা। তারপরও দিল্লিতে পর্যুদস্ত কেজরিওয়াল। দল হারলেন নিজেও। এই যে প্রলোভন, ফ্রি বীজ, তাদের প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে, কিন্তু সেটা ফ্রি বীজের মতো না। মানুষকে যাতে আত্মনির্ভর করা যায়, মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট। শুধুমাত্র ডোল দিয়ে রাজ্য শাসন করা যায় না, যা আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখবেন। জল বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রকল্প কেজরির নিজের, তবে মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রকল্প অনেক আগেই বাংলায় শুরু হয়েছে। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা ভোটের আগে তা বাড়িয়ে মাসে 1000 টাকা করেন। মমতার এই মডেল তৃণমূলকে ভোটে ডিভিডেন্ডও দিয়েছে, একবার নয় বারবার। দিল্লি জয় আপ্লুত বিরোধী দলনেতার মুখে আরও বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 হবে, আমরা এলেই 3000 দেব। 1,20,000-তে বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন। যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব।
আর যারা পাননি তালিকা করে রাখুন। 3 লক্ষ টাকার বাড়ি। এ যেন নির্বাচনী ইস্তাহার, ভাতার বদলে আরো বেশি ভাতা, ঠিক যেমন দিল্লিতে হয়েছে। কেজরিওয়াল বলেছিলেন মহিলাদের মাসে 2100 টাকা ভাতা, বিজেপির প্রতিশ্রুতি ছিল মাসে 2500। বেশি ভাতাতেই কি শিলমোহর দিলেন দিল্লির ভোটাররা? বাংলা কি করবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।